যে লক্ষ্য নিয়ে যে প্রত্যয় নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে যুদ্ধ করেছিলেন, পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সেই দেশ কি আপনারা পেয়েছেন? না, আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলাম, আমরা চাইলাম শোষণহীন সমাজ। মানুষের পর অত্যাচার করবে না, জুলুম করবে না, কেউ কারো শোষণ করবে না, স্বাধীনভাবে মানুষ মতামতের অধিকার পাবে। কিন্তু সেই আশা আমাদের এখনো পূরণ হয়নি। বাংলাদেশের মানুষ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, যারা ক্ষমতায় যাচ্ছে, এই 53 বছরে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে মানে দুর্নীতিমুক্ত সমাজ, এইটা আমরা এখনো কায়েম করতে পারিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে যে সরকার গঠন হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার কর্মকাণ্ড, তার কর্মকাণ্ডের মধ্যে রক্ষী বাহিনী নিয়ে সমালোচনা হয়, বাকশাল নিয়ে সমালোচনা হয়। আসলে বিষয়টা কেমন ছিল? আমরা তো পরবর্তী প্রজন্ম, আমরা তো দেখিনি। এগুলো আপনি কি মূল্যায়ন করেন? আমরা আশা করলাম যে বঙ্গবন্ধু যেহেতু তিনি এদেশ স্বাধীনতার জনক, কিন্তু যেভাবে আমরা আশা করলাম সেইভাবে তিনি আসেননি। কারণ আমরা চাইলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই গণতন্ত্র রাষ্ট্রে বাদ দিয়ে তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেছিলেন, এবং নিজেকে রক্ষা করার জন্য তিনি একটা রক্ষী বাহিনী গঠন করেছিলেন। রক্ষী বাহিনীরা এদেশের অনেক মানুষকে, এমনকি মুক্তিযোদ্ধাদের উপরে অন্যায় অত্যাচার করেছিলেন। রক্ষী বাহিনী, হ্যাঁ, রক্ষী বাহিনীরা মানে মুক্তিযোদ্ধাদের কাছে হাতিয়ার আছে বলে এই মর্মে তারা অনেক জুলুম নির্যাতন করেছে, হাতিয়ার কালেকশন করার জন্য মানে অনেক মুক্তিযোদ্ধার পরে অত্যাচার করেছে তারা। তারপরে তিনি গণতন্ত্র পরিবর্তে বাকশাল কায়েম করেছিলেন। এই বাকশালটা কায়েম করার কারণে আমাদের মেজর এমএজি উসমানী সাহেব উনি পদত্যাগ করলেন, অনেক মন্ত্রীবর্গ পদত্যাগ করলেন এই বাকশাল কায়েম করার কারণে। বাকশালটা ভুল ছিল মনে করেন? হ্যাঁ, এই বাকশালটা ভুল ছিল। এই কারণে বলবো যে একটা গণতন্ত্র দেশে বাকশাল মানে একদলীয় শাসন। আচ্ছা, তিনি বাকশাল মানে এদেশে কোনো দল থাকবে না। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ একটা দল থাকবে, সমস্ত দল বিলুপ্ত করে তিনি একটা দলের প্রাধান্য দিয়েছিলেন। এই দলের সবাই এই দলে আসতে হবে, এই দল থেকে নির্বাচন করতে হবে, অন্য কোনো দল থাকবে না। তিনি এইটা করেছিলেন। তিনি যে প্রেক্ষাপটে বাকশাল করলেন বা যখন বাকশাল করলেন, তখন কি এমন অবস্থান ছিল যে বাকশাল না করলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না? এরকম কোনো অবস্থান ছিল না। না, কারণ যদি অন্য দল নির্বাচন করেন, তখনও আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ারই সম্ভাবনা ছিল নাকি? বাকশাল না করলেও, যদি না করলেও আওয়ামী লীগ থাকতো, আওয়ামী লীগ থাকতো। হ্যাঁ, বাকশাল না করলেও আওয়ামী লীগ এদেশে থাকতো, এবং তিনি সরকার প্রধান হিসেবে থাকতেন, কোনো সমস্যা ছিল না। সেই ক্ষেত্রে বাকশাল করার কি যুক্তিকতা? বাকশাল করার কারণ ছিল, মানে এর একমাত্র কারণ হচ্ছে একটা রাজতন্ত্র কায়েমের মতন। বাকশাল মানে তো রাজতন্ত্র কায়েমের একটা পদক্ষেপ। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অন্য কোনো পার্টি থাকবে না, একটা দলে থাকবে। ওইদিকে গেলেন। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যখন উনি করলেন তখন অনেক মন্ত্রী, বিশেষ করে তখন আমাদের এমএজি উসমানী সাহেব মন্ত্রী ছিলেন, ওই পদত্যাগ করলেন। অনেকেই পদত্যাগ করলেন, পদত্যাগ করে এর বিরোধিতা করতে লাগলেন। অনেকে না, দুইজন পদত্যাগ করেছে। হ্যাঁ, যাই হোক, একজন এমএজি ওসমান আর একজন ব্যারিস্টার মইনুল হোসেন। হ্যাঁ, আচ্ছা, তুমি দেখি